পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে সঞ্জিদা। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক এই মুহূর্তে যদি বলি তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কবর এই শেরেবাংলা নগরে, সেখানে কবর জিয়ারত করেই মাত্রই তিনি এই যে কমপ্লেক্সটি আছে জিয়া উদ্যান, সেখানে যে বাইরে তিনি এসেছেন। নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী সহ এখানে যে মন্ত্রিসভার সদস্য যারা আছেন তারা এরই মধ্যে বের হয়ে এসেছেন। বের হয়ে অর্থাৎ যে তার যে গাড়িবহর, সেই গাড়িবহরে তিনি উঠেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান এখন এই জিয়ারত এবং শ্রদ্ধা নিবেদন শেষে তিনি চলে যাচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অর্থাৎ আজকে ঈদের দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কার্যক্রম কর্মসূচি ছিল তার অন্যতম একটি ছিল যে ঈদের নামাজ আদায়, সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক সহ দেশের বিশিষ্টজন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে যে শুভেচ্ছা বিনিময় ঈদের, সেটি শেষে যে কার্যক্রমটি ছিল যে এই শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে কবর জিয়ারত করা এবং শ্রদ্ধা জানানো, সেই কার্যক্রমটি মাত্রই তিনি শেষ করেছেন। প্রধানমন্ত্রী শেষ করে তার যে গাড়িবহর, তিনি এইমাত্র গাড়িবহরে তিনি উঠেছেন। অর্থাৎ আজকে ঈদের দিনের যে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি তার অন্যতম একটি অংশ ছিল। আমরা দেখেছি যে এখানে মন্ত্রিসভার সদস্যরাও ছিলেন। একই সঙ্গে আমরা এখানে দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে উৎসাহ উদ্দীপনা, সেটি ঈদের দিন, ছুটির দিন, সেটি সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখানে উৎসুক মানুষেরও কিন্তু একটি ভিড় ছিল, এখনো আছে। অর্থাৎ নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, অর্থাৎ নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তার মধ্য দিয়েই প্রধানমন্ত্রীর যে এই যে আজকের যে অর্থাৎ বাংলা নগরে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার যে কবর, সেই কবর জিয়ারতটি তিনি শেষ করেছেন। যেটি বলতে চাই সঞ্জিদা, আসলে আজকে প্রধানমন্ত্রীর অন্যতম অর্থাৎ যে শ্রদ্ধা এবং জিয়ারত, যে কবর জিয়ারত, সেটি তিনি শেষ করে এখান থেকে বের হয়ে গিয়েছেন। সঞ্জিদা।